কিডনি খারাপের পেশেন্ট আমাদের দেশে থার্ড নাম্বার রয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক কিডনি ফেলিওরের পেশেন্ট আছে, যেহেতু আমাদের দেশে সুগার এবং প্রেশার বেশি। কিন্তু সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? কিডনি খারাপ যখন সুগার বা প্রেশার থেকে হয়, যখন আল্ট্রাসাউন্ডে আপনি দেখেন দুটো কিডনির সাইজ ছোট, কোনো অবস্ট্রাকটিভ কজ নেই, আল্ট্রাসাউন্ড করে দেখলেন প্রস্টেট বড় নয়, ইউরিনারে বেশি জমে নেই ইউরিন, বা ইউরিনে ইনফেকশন নেই, কোনো রিভার্সিবল কারণ নেই, তখন আপনি কিডনি খারাপ হওয়াটা আটকাবেন কি করে? এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে আমাকে, ডাক্তারবাবু আমাকে ক্রিয়েটিনিন কমানোর ওষুধ দিন। সত্যি কথা বারবার বলেছি, আবারও বলছি, সবচেয়ে মিসইউজ হয় যে ওষুধগুলো, তার মধ্যে একটা হচ্ছে কিডনি ফেলিওরের ওষুধ। ধরুন কারো ক্রিয়েটিনিন 3, সে ডেসপারেটলি এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে যাবে যে যদি কেউ কোনো আশা আর আলো দেখাতে পারে এমন কোনো ওষুধ দেবে যাতে মুশকিল আসান হয়, ক্রিয়েটিনিনটা 3 থেকে 2 হয়ে যায়। আছে কি? না, নেই। সোজা কথা। আমরা কি কি ওষুধ কিডনি ফেলিওরে ইউজ করি, যেগুলো ইউজ করা উচিত নয়? দেখুন, একটা হচ্ছে নোডোসিস, নামটা বলা উচিত হয়নি, সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেট। সেটা কোন ক্ষেত্রে দেওয়া উচিত জানেন? যদি কিডনি ফেলিওরের সাথে অ্যাসিডোসিস থাকে, অর্থাৎ অনেক অ্যাডভান্স কিডনি ফেলিওরে যদি পেশেন্টের ব্লাড গ্যাস করে দেখা যায় যে অ্যাসিডোসিসটা বেড়ে গেছে, তখন আমরা দিই। নাম্বার 2, নেফ্রোসেভ, হচ্ছে N-অ্যাসিটাইলসিস্টিন, এই টাইপের ওষুধগুলো কোনো রোল নেই, শুধুমাত্র কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি ছাড়া এর কোনো রোল কোথাও লেখা নেই। বেশ কিছু কিটো অ্যামাইনো অ্যাসিড দেওয়া হয় ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে, রোল খুব কোয়েশ্চেনেবল। কিছু প্রোবায়োটিক দেওয়া হয় যেটা বলা হয় ইউরিয়া থেকে ক্রিয়েটিনিন কনভার্সন নাকি কমিয়ে দেয় গাটে, রোল কোয়েশ্চেনেবল। কিন্তু পেশেন্টরা তো খুশি হয় না। তাহলে পেশেন্টের বেসিক ট্রিটমেন্ট কি হবে? বারবার আমি বলেছি, রক্ত ঠিক রাখার জন্য আয়রন ট্যাবলেট এবং এরিথ্রোপয়েটিন ইনজেকশন, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখার জন্য কিডনি সেফ ব্লাড প্রেশার ওষুধ, সুগারের জন্য একমাত্র ইনসুলিন। আর যেটা আমরা ভুল করি যে কিডনি খারাপ হয়ে গেলে আমরা ড্রাস্টিক্যালি প্রোটিন রেস্ট্রিক্ট করি, সেটা নয়। কিন্তু যতক্ষণ না ক্রিয়েটিনিন 4 হচ্ছে, আপনি মোটামুটি 0.8 গ্রাম পার কেজি অফ দ্য বডি ওয়েট প্রোটিন খেয়ে যাবেন, নয়তো ভীষণ দুর্বল হয়ে পড়বেন। আজ এইটুকুই থাক, পরে আবার কথা হবে।